ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ইলেকশনের স্থগিতাদেশের নির্দেশকে যিনি চ্যালেঞ্জ করে নির্বাচনকে অব্যাহত রাখার ব্যাপারে মরণপ্রাণ চেষ্টা করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, তার উপরে বিপুল ক্ষোভ ঝেড়েছে আবিদ, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে কেন্দ্র করে মির্জা গালিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ডক্টর মির্জা গালিব একটি চমৎকার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিবেশ কোন দিকে যেতে পারে, কেন যেতে পারে, কেন আপনারা কনসিডার করবেন কাকে ভোট দেওয়ার জন্য, সে বিষয়ে আলোচনা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, মুখোশধারী আওয়ামী লীগের হামলায় অসংখ্য শিক্ষক আহত, 1500-র উপরে ছাত্র মারাত্মকভাবে আহত, 2 জন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। বিএনপিকে এখন দায়িত্ব নিতে হবে জাতীয় পার্টি রক্ষার। তারাই এখন জাতীয় পার্টিকে রক্ষা কবচে পরিণত হয়েছে। জামায়াত ইসলামী শক্ত অবস্থানে নিচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য। এই জিনিসটি তারা স্ট্রংলি জানিয়ে দিয়েছে। ওয়াকারুজ্জামানের প্রস্তাবে নিষেধ করে দিয়েছে প্রধান বিচারপতি। ওয়াকার ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছে। এদিকে বর্তমানে আওয়ামী লীগ তৎপর হয়ে উঠেছে অভিজাত ক্লাব, বিপণী বিতান, নামি দামি মার্কেটগুলোতে তারা গোপনে মিটিং করছে। তারা ধারণা করছে কেউ জানে না, কিন্তু আসলে সবাই জানে। 200 চিকিৎসক বর্তমানে তাদের কর্মস্থলে অনুপস্থিত, যারা ফ্যাসিবাদী, চোর, লুটপাটকারী এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জনকারী এবং চিকিৎসক হত্যাকারী হিসাবে বিবেচিত, যেমন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। উত্তরা ফাইন্যান্সের এমডি দুর্নীতিতে এই আর্থিক প্রতিষ্ঠানটি প্রায় মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে দেওয়া রিটের আবেদনের প্রেক্ষিতে পুরো নির্বাচনই স্থগিত করে দিয়েছে উচ্চ আদালত। বুঝতে পারছেন, আবেদন করেছে ফরহাদের প্রার্থিতাকে চ্যালেঞ্জ করে, কিন্তু নির্বাচন স্থগিত করে দিয়েছে। মূল টার্গেট হলো নির্বাচন। এই জিনিসকে কেন্দ্র করে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ খুব ক্ষেপে উঠেছে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের উপরে। কেন? কারণ এই স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে তিনি আবারও পাল্টা রিট করেছেন। স্থগিতাদেশের নির্বাচন স্থগিত করার আদেশকে স্থগিত করা হয়েছে। অর্থাৎ অতীতের সেই বাম নেত্রীর আবেদন, তারপরে আপনার আইনজীবী, প্রথম আলোর ষড়যন্ত্র, সব মিলিয়ে যখন শিশির মোহাম্মদ মনির বিকেলে দৌড়ঝাঁপ করে দ্রুত এই স্থগিতাদেশকে স্থগিত করার জন্য আবেদন করেছেন, তা যখন সফল হয়েছে, নির্বাচন যখন অব্যাহত থাকবে বলে বলেছেন, তখনই ক্ষেপে উঠেছে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ। তার কথা, শিশির মোহাম্মদ মনিরকে কেন আইনজীবী নিয়োগ দেওয়া হলো? তার আশা ছিল বিএনপির কাউকে অথবা বাম দলের কাউকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে, তারা ওই রিট আবেদনকারীর সাথে, বাম দলের সাথে আঁতাত করে নির্বাচনকে বন্ধ করে দিবে। তাহলে আবিদরা পরাজয়ের গ্লানি থেকে বেঁচে যাবে। এই কারণে শিশির মোহাম্মদ মনিরের ক্ষোভ। অথচ একটা ভদ্র সভ্য ছেলে হিসেবে তার উচিত ছিল শিশির মোহাম্মদ মনিরকে আন্তরিক ধন্যবাদ দেয়া, ফুলের মালা নিয়ে তাকে কোলাকুলি করে তাকে ধন্যবাদ জানানো। অথচ সে প্রমাণ করে দিয়েছে তারা আসলে নির্বাচন চায় না। তারা শুধু জাতীয় নির্বাচন চায়, যেখানে অ্যাডাল্টারেট করা যাবে, রিগিং করা যাবে, ইঞ্জিনিয়ারিং করা যাবে। এদিকে আবিদের এই আচরণকে আমরা তো লক্ষ্য করছি। মির্জা গালিব একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, ডাকসুর নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই প্রার্থীদের মেজাজ হারিয়ে ফেলবে। যারা ক্রমেই দিন যাবে আর উত্তেজনা বাড়বে, তাদের কথাবার্তায় অসভ্যতা, আচরণে অভদ্রতা দেখা যাবে এবং শেষ পর্যন্ত দেখা যাবে তাদের ভাষার আর কোনো সীমারেখা থাকবে না, ভদ্রতা সভ্যতা থাকবে না। এই পর্যায়ে এসে মির্জা গালিব বলেন, আমি যদি ডাকসুর ভোটার হতাম, আমি যদি ডাকসুর ছাত্র হতাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাহলে
আমি বিবেচনা করতাম শেষ দিন পর্যন্ত তার কার আচরণ নরম থাকে, ভদ্র থাকে, সভ্য থাকে, নম্র থাকে। কারণ উত্তেজনাকর পরিবেশে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে, নম্র রাখতে পারে, ভদ্র রাখতে পারে, তারাই বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতিকে সামাল দিতে পারবে। এ কারণেই তিনি একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ছাত্রদের এখন উচিত খেয়াল করা শেষ দিন পর্যন্ত কাদের আচরণ নম্র থাকে, ভদ্র থাকে, সভ্যভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাতে পারে এবং শেষ পর্যন্ত যারা নিজেদের আচরণকে এটিকেট ধরে রাখতে পারে তাকেই ভোট দেয়া উচিত। কারণ শেষ পর্যন্ত তার আচরণই আপনার উপরে প্রভাব পড়বে। আগামী 1 বছর যাবৎ এই ব্যবহার মানুষটি আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। এই লোকটি বিভিন্ন উত্তেজনাকর পরিস্থিতিতে আপনার পাশে দাঁড়াবে। নয়তো সবসময় ভালো ব্যবহার দেখাবে ক্যাম্পাসে, আড্ডায়, ভ্রমণে, কিন্তু যখন পরিস্থিতি উত্তেজনাকর অবস্থা হবে, ডাকসুর কোনো ছাত্রের বিপদ থাকবে, তখন সেই ছাত্রটাকে মেরে দিবে, ধমকিয়ে দিবে, অথবা হল থেকে বের করে দিবে মেজাজ খারাপ করে। সেই লোককে যদি ছাত্ররা নির্বাচিত করে তাহলে ডাকসু যে খুব একটি ভালো দিকে যাবে সেটা নিশ্চিত করে বলা যাবে না। এই কারণে মির্জা গালিবের পরামর্শ, আমার না, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি তিনি পরামর্শ রাখেন, সকল ছাত্রের উচিত ছাত্রদের এই প্রার্থীদের বর্তমান আচরণগুলোর দিকে খেয়াল রাখা। আপনারা খেয়াল করেছেন উমামা ফাতেমা সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার কারণে 1 তারিখ অর্থাৎ 1 সেপ্টেম্বর সাংবাদিকরা তার বক্তব্যকে বয়কট করেছে। অতিরিক্ত হামকি দুমকি, হাত লেড়ে কথা বলা, এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। ফ্যাসিবাদী স্টাইলে বক্তব্য দিতে গিয়ে তিনি সাংবাদিকদেরকেও বিষোদ্গার করে ফেলেন। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধমক ছুড়ে বলেছেন, হে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো ওই জোরে বলতে পারছি না, দেশে কি আর আইনজীবী ছিল না? কেন জামায়াতের লোককে নিয়োগ দেওয়া হলো? একটি দলের এজেন্ডা বাস্তবায়ন কি আপনাদের কাজ? অথচ দলের এজেন্ডা বাস্তবায়ন বড় কথা নয়, যেই আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার দায়িত্বটি ঠিকমতো পালন করেছেন কিনা। এখানে আবির কেন ক্ষোভ প্রকাশ করেছে, সাধারণ ছাত্রদের উচিত তার কাছে জবাব চাওয়া। শিশির মোহাম্মদ মনিরের কোন অপরাধের কারণে আবির শিশির মোহাম্মদ মনিরের উপরে এত ক্ষেপে গিয়েছে, বা শিশির মোহাম্মদ মনিরকে ডাকসুর আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়ার কারণে এত বেশি ক্ষেপে যাওয়ার রহস্য বা কারণ কি? সে কি নির্বাচন স্থগিত করার ব্যাপারে, আদালতে রিট করার ব্যাপারে, SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করার ব্যাপারে তার কি বাম জোটের সাথে কোনো লিয়াজো হয়েছে? সেই প্রমাণ কি মনস্তাত্ত্বিক বা প্রাথমিকভাবে পাওয়া যায়? আপনারা উত্তর দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।